ট্রু ফলস নট গিভেনের যে মূল বিষয়টা, হুম, সেটা হচ্ছে ট্রু মানে কি? ট্রু মানে হচ্ছে 100% কি? সত্য। 100% সত্য। হুম? মানে ধরো যে সূর্য পূর্ব দিক থেকে ওঠে, লাইক দ্যাট। মানে তোমার ধরো যে সত্য দুই প্রকার হয়, একটা হচ্ছে প্যাসেজে থাকবে, সেটা হচ্ছে তোমার প্যাসেজ এবং প্রশ্নের সাথে পুরোপুরি মিল থাকবে, তখন সেটা হচ্ছে ট্রু ফলস নট গিভেন। প্যাসেজ ইকুয়াল অ্যান্সার অর কোশ্চেন, হুম, তখন হচ্ছে কি হবে? ট্রু হবে। এম আই রাইট অর রং? ইকুয়াল মানে কি? ইকুয়াল মানে সমান না? হুম। তার মানে কি? প্যাসেজ ইকুয়াল কোশ্চেন, তার মানে হচ্ছে প্যাসেজ যা কোশ্চেন তাই, মানে প্রশ্ন তাই, তার মানে আমাদের উত্তর কি হবে? ট্রু হবে। আর আরেকটা আছে, সেটা হচ্ছে তোমার চিরন্তন সত্য, যেটা আমাদের সবসময় বুঝে নিতে হবে যেটা ট্রু হবে। হ্যাঁ, ইউনিভার্সাল, ইউনিভার্সাল ট্রুথ। হ্যাঁ, ইউনিভার্সাল বানানটি ঠিক আছে? আচ্ছা, ইউনিভার্সাল ট্রুথ, এটা হচ্ছে তোমার ট্রু হবে। হ্যাঁ, এগুলো হচ্ছে কিছু কিছু জায়গায় তোমার একটু নিজে বুঝেও করতে হবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে ফলস। হ্যাঁ, ফলস কন্ট্রাডিক্ট করে আর কি। অর্থাৎ কন্ট্রাডিক্ট মানে কি? একদম বিপরীত ধর্মী। হুম, কন্ট্রাডিক্ট মানে কি? বিপরীত বিপরীত। ধর্মী। হ্যাঁ, বিপরীত ধর্মী, বা এটা তোমার কি করে? ক্ল্যাশ করে, বা তোমার ধরো যে এক প্রকার ই করে, উল্টা, উল্টা আর কি। হ্যাঁ, উল্টা। অর্থাৎ তোমার প্যাসেজে বলছে যে কমলা মিষ্টি, তোমার এতে প্রশ্নে বলতেছে যে কমলা তিতা। হুম, এটা হচ্ছে তোমার ফলস। ঠিক আছে, এটা হচ্ছে ট্রু। ট্রু এবং ফলস এর ভিতরে, অর্থাৎ 100% মিথ্যা, যেটাকে আমরা ফলস বলবো। ঠিক আছে, আচ্ছা, 100% মিথ্যা, মিথ্যা। আর যেটা হচ্ছে নট গিভেন, সেটা কি? সেটা নট হচ্ছে গিভেন, আপনার, হ্যাঁ, যেমন বলছিলেন কমলা মিষ্টি, এখানে এবার আম মিষ্টি, এটা হলো হ্যাঁ, not given। তার মানে হচ্ছে যেটা কারণ- প্যাসেজে বিলং করে না, যেটা প্যাসেজে জি, নাই, যেটা প্যাসেজে নাই, সেটাই হচ্ছে নট গিভেন। হ্যাঁ, সেটা হচ্ছে নট গিভেন। সোজা কথা, হ্যাঁ, নট গিভেন। আর এখানে আবার বিষয় হচ্ছে যে হালকা, হালকা প্যাসেজের, যদি প্রশ্ন কঠিন হয়, হালকা প্যাসেজের সাথে, মিল থাকতে পারে। হ্যাঁ, মিল থাকতে পারে। হ্যাঁ, ওই যেমন কমলা মিষ্টি, আর প্যাসেজে থাকতে পারে আম মিষ্টি, তার মানে কি এখানে মিষ্টি কথাটা মিল থাকতে পারে। মিল আছে। ঠিক আছে, কিন্তু তোমার এখানে ভিন্ন কিছু বলছে, সেই জন্য এটা হচ্ছে নট গিভেন। ঠিক আছে, হ্যাঁ স্যার, একবার এক্সপ্লেন করি। ওই যে প্রথম হ্যাঁ, দিকে ট্রু ফলসটা, বলো বলো মানে বলো ট্রুটা যেটার বলো। মধ্যে 100% সত্য থাকবে। হ্যাঁ, আর সেটা আচ্ছা, হচ্ছে এই যে কোশ্চেন, প্যাসেজ আর কোশ্চেন সেমই, হুম, বোধ। আর হচ্ছে, আচ্ছা, আর আরেকটা ফলস বিষয় বলো, আরেকটা বিষয় বলো, যে এই প্যাসেজ এবং কোশ্চেনে কি সেম ওয়ার্ড থাকবে না সেম অর্থ থাকবে? সেম অর্থ। আচ্ছা, ওয়ার্ডের যদি কম বেশি হয়, যদি সিনোনিম থাকে, সেক্ষেত্রে কি উত্তর ট্রু হবে? আচ্ছা, এটা তো জানি না। অবশ্যই, অবশ্যই ট্রু হবে। এখানে আবার না জানার কি আছে? ও আচ্ছা ওয়ার্ড, আচ্ছা, সিনোনিম, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। সিনোনিম মানে হচ্ছে সেম শব্দ আর কি। হ্যাঁ 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 তারপরে বলো। হ্যাঁ হ্যাঁ, স্যার, হ্যাঁ, কি? ফলসটা হচ্ছে হলো যেটা বিপরীত, মানে উল্টাটা, 100% মিথ্যা। হুম, হুম, আচ্ছা, আর নট গিভেনটা হচ্ছে হলো আপনার মানে আহ, যেটার প্যাসেজের সাথে হালকা মিল থাকতে পারে, বাট যেমন অ্যাপেল মিষ্টি, তারপর হচ্ছে কমলা লেবু টক, মানে বিপরীত। হুম, হুম, বিপরীত না, মানে ভিন্ন নাউন বা ভিন্ন কিছু বোঝায়, ভিন্ন কর্তা এসে কথা বলে। ঠিক আছে, ভিন্ন কর্তা এসে কথা বলে। যেমন ধরো যে আমরা বলছি যে আম মিষ্টি, তার মানে আমরা প্যাসেজে দেখলাম যে আমের ভিতরে সাদা, অথবা বললো যে কমলার ভিতরে সাদা, অথবা কমলা মিষ্টি। ঠিক আছে, মানে ভিন্ন কিছু বলছে, সেক্ষেত্রে আমরা কি বলবো? সেক্ষেত্রে নট গিভেন বলবো। ঠিক আছে, জি স্যার। তার মানে কি মূলত হচ্ছে এই মিষ্টি মুষ্টি কিছু না, প্যাসেজে যেটা উল্লেখ নাই সেটা প্রশ্নে থাকলে সেটা নট গিভেন। ঠিক আছে, জি। বুঝতে পারছো পাপি? জি স্যার।